26শে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, কিন্তু এই বাজেট কি আদৌ কোনো দিশা দেখাতে পারলো? অঙ্গনারী এবং আশা কর্মীদের মোবাইল দেওয়ার কথা ঘোষণা করলেও নারী নিরাপত্তা নিয়ে একটি শব্দেরও উল্লেখ ছিল না বাজেট বক্তৃতায়, ছিল না নির্দিষ্টভাবে কর্মসংস্থানের ঘোষণা। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, টাকা আসবে কোথা থেকে? 10 লক্ষ ছেলে মেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরো কয়েক লক্ষ প্রসেসে আছে। দিল্লি থেকে শিক্ষা নিয়ে দিকে দিকে স্কুল বন্ধ হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সরকার যে শুধুমাত্র ভোটের কথা ভেবেই বাজেট বানিয়েছে তা বক্তৃতার ছত্রে ছত্রে প্রকাশ পায়। তবে রাজ্যের পেশ করা বাজেটে নেই নির্দিষ্ট করে কর্মসংস্থানের বিষয়টি, বরং সবটাই পিসির গোফ হলে বাবারা কয় ভাই হতো গোছের ব্যাপার। এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে, এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে। বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপল অ্যান্ড রুরাল পিপল অলসো। আমাদের আসানসোলে সেল গ্যাস পাওয়া গেছে দুর্গাপুরে, সেটা একটা বিরাট পসিবিলিটি আছে প্রচুর কর্মসংস্থানের। দেউচা পাঁচমি, আমরা অনেক ছেলে মেয়েদের যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি। বিজেপি অবশ্য শুকনো গাল ভরা প্রতিশ্রুতিতে ভুলতে নারাজ। সরকার যে দেউলিয়া হয়ে গেছে ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি। এবার বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন ঘাটালবাসীর সঙ্গে ফের প্রতারণা নয় তো? শুনুন বিরোধী দলনেতার বক্তব্য। এই বাজেটের যে প্রতিশ্রুতি, 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি গালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ায়নি রাজ্য, তার বদলে মহিলা ভোট টানতে এবার আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের জন্য চমক রয়েছে। আমি বলছিলাম ট্যাব, যেটা আমরা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা ICDS-কে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় ICDS-এর 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এখানেও মাছের তেলে মাছ ভাজছে সরকার। মোবাইলের টাকা কোথা থেকে আসবে, জবাবটা দিলেন বিরোধী দলনেতা। স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার 200 কোটি টাকা দিয়েছিল 10,000 টাকা মাথা পিছু ICDS আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। 3 বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য ঘোষণা হলেও নারী নিরাপত্তা নিয়ে কোনো কথাই বললেন না অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অভয়াকাণ্ডের পরেও মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই রাজ্যে। কিন্তু তারপরেও বড় প্রশ্ন অন্য জায়গায়। রাজ্যের এখন ভাঁড়ে মা ভবানী অবস্থা। সরকার তো বড় মুখ করে ঘোষণা করেই খালাস, টাকা দেবে কোন গৌরী সেন? রিপাবলিক বাংলা। এবারের বাজেটেও নামমাত্র ডিএ বাড়ালো রাজ্যের সরকারি কর্মীদের জন্য। মহার্ঘ ভাতা 4% বাড়লেও কেন্দ্রের সঙ্গে ফারাক রয়ে গেল এখনো 35%। মুখ্যমন্ত্রী যতই বলুন 115% ডিএ দিয়েছি বলে তথ্যের অপলাপ করুন না কেন, রাজ্যের ললিপপে সন্তুষ্ট নন সরকারি কর্মচারীরা।
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বঞ্চনার ক্ষতে কি আদেও মলম পড়লো, নাকি উল্টে কাটা ঘায়ে নুনের ছিটের মতো কাজ করলো রাজ্য বাজেটের যৎসামান্য বরাদ্দ? এক বছর পর মাত্র 4% ডিএ বৃদ্ধিকে কিভাবে দেখবে রাজ্যের সরকারি কর্মচারীরা? এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে যারা বিভিন্ন কাজে আছেন। 4% বেড়ে 18% ডিএ হলো রাজ্য সরকারি কর্মীদের। এবছর 1 এপ্রিল থেকে কার্যকরী হবে বর্ধিত হারে মহার্ঘ ভাতা। এদিকে কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে 53% ডিএ পান, তাই 4% ডিএ বেড়ে লাভের লাভ কিছুই হলো না রাজ্যের সরকারি কর্মীদের। এখনো কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের ফারাক রয়ে গেল 35%। স্বাভাবিকভাবেই এতে মোটেও খুশি হতে পারছেন না রাজ্যের সরকারি কর্মীরা। আজকে 35% আরো বকেয়া রয়ে গেল, মানে প্রায় অর্ধেক বেতন আমরা পাচ্ছি। আমরা জান দেবো তবু মান দেবো না। এই 4% একটা ললিপপ দেওয়া হলো, লজ্জা লাগে না? আমরাও কিন্তু জানিয়ে রাখি, এই ললিপপে আমরা কিন্তু খুশি নয়। এদিকে কেন্দ্র যেখানে 8ম পে কমিশনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে, সেখানে 1 দশক ধরে 6ষ্ঠ পে কমিশনেই আটকে রয়েছে রাজ্য সরকার। 26-এ কেন্দ্রের 7ম পে কমিশনের মেয়াদ শেষ হলেই এক ধাক্কায় আরও 20 থেকে 30% বেড়ে যেতে পারে ডিএর এই বিশাল ফারাক। 15 সালে পে কমিশন হয়েছিল, নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। 2024 সালের বাজেটে 4% ডিএ বেড়েছিল রাজ্য সরকারি কর্মীদের। 26-এর ভোটের আগে আবারও সেই 4%ই জুটল তাদের ভাগ্যে। রিপাবলিক বাংলা। এবার সুপ্রিম কোর্টের কাছে সপাটে চর খেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী। কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন অঙ্কিতা। অঙ্কিতার আর্জি খারিজ করে দিল আদালত। যোগ্যতার পিছনে ফেলে চাকরি পান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। ফলে এসএসসি মামলায় চাকরি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর প্রায় 2.5 বছর পার। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন প্রাক্তন মন্ত্রী কন্যার, কিন্তু সেখানেও শিকে ছিড়ল না। সন্দেহজনক নিয়োগ বলে আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। জরিমানা দিয়ে খারিজ করা তো স্পর্ধা হয় কি করে যে একে তো চাকরি চুরি করেছে, তার উপর আবার গিয়ে বসে চাকরি আমাকে ফেরত দাও। স্পর্ধা কোথা থেকে পাচ্ছে? সরকার এবং এসএসসি থেকে পাচ্ছে, কারণ জানে যে সরকার এসএসসি এই দুর্নীতি যারা করেছে তাদের পক্ষে আছে। 2022 সালের 17ই মে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হয়ে যায়। বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। অঙ্কিতার চাকরি সমেত বেতনের প্রায় 15 লক্ষ টাকা পান আরেক চাকরি প্রার্থী ববিতা। এসএসসির মামলার শুনানি যখন চলছিল সুপ্রিম কোর্টে, তখনও অঙ্কিতা অধিকারীর আইনজীবীর তরফ থেকে আবেদন জানানো হয়েছিল তিনি যেই টাকা ফেরত দিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে, সেই টাকা যাতে তাকে পুনরায় ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই আবেদনও খারিজ হয়েছিল সেই সময়। তবে আজ তার চাকরি ফেরত পাওয়ার যে আবেদন, সেই আবেদনও খারিজ করল শীর্ষ আদালত। একদিকে যখন নিয়োগের দাবিতে উত্তাল রাজ্য, একের পর এক প্যানেল বাতিল করছে আদালত, ঠিক সেই সময় স্কুল সার্ভিস কমিশন আদালতে জানিয়েছে তারা কোর্টের কাছে জমা দেওয়া তালিকার সংশোধন চান। আগামী সোমবার সেই তালিকা দিতে হবে শীর্ষ আদালতকে। এর ওপরেই নির্ভর করছে 26,000 চাকরি প্রার্থীর ভাগ্য। এখন দেখতে লজ্জা লাগে যে কিভাবে রাজনৈতিক পদকে ব্যবহার করে নিজের মেয়ের চাকরি জোটালেন বেআইনিভাবে। তারপরে সেই চাকরি যখন কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল, তো তখন তো বাবা থাম, নিজের বেইজ্জতি করানোর কি দরকার? বারবার কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে, মানে সুপ্রিম বেইজ্জতি না হলে পরে ঠিক মানে আর হচ্ছিল না। তারপরেও এদের লজ্জা হয় না? তারপর সুপ্রিম কোর্টে আবার গেছে, আবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে যে এটা একেবারে দুর্নীতি এবং অগাধ দুর্নীতি। সেইভাবেই আমাদের রাজ্যের সরকার চলছে, শিক্ষামন্ত্রী এবং তার পরিবার তাতে যুক্ত। মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে 41 মাস চাকরি করেছিলেন অঙ্কিতা। মন্ত্রী কন্যার বিরুদ্ধে অভিযোগ, যোগ্যতম প্রার্থীর চেয়ে কম নম্বর থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেয় রাজ্য সরকার, যার ফলে তার চাকরি যায়। এই মামলায় সিবিআই এর জেরার মুখেও পড়েছিলেন পরেশ অধিকারী। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।